আসসালামু আলাইকুম। কমন মিস্টেক ইন ইংলিশে আজকে হচ্ছে ৩ নাম্বার ক্লাস। নিব্রাস মনির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে সমস্যাটা হচ্ছে স্টে ভার্সেস হচ্ছে রিমেইন। কখন স্টে ব্যবহার করব আর কখন হচ্ছে রিমেইন ব্যবহার করব। দেখেন, স্টে ব্যবহার করবেন কখন? যখন শর্ট টাইম বলছে যে টু লিভ ফর এ শর্ট টাইম। কোন শর্ট টাইমের জন্য যদি কোন জায়গায় আপনি ভিজিটর বা গেস্ট হিসেবে থাকেন, তাহলে উই স্টেইড ইন এ ভেরি গুড হোটেল। দেখেন, একটা জিনিস এত তথ্য দিয়ে মনে রাখার চেষ্টা করবেন না। প্রথমে সিম্পল কিছু দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি যখন জেনে যাবেন, বুঝে যাবেন, তখন আপনি ইচ্ছামতো অহরহ তথ্য এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে হাজার জিনিস মনে রাখতে পারেন একটা সম্পর্কে। কিন্তু আপনি প্রথম অবস্থায় কিছু জানেন না, তখন আপনি এত কিছু মনে রাখবেন না। জাস্ট মনে রাখবেন, শর্ট টাইমের জন্য যখন একজন ভিজিটর হিসেবে বা গেস্ট হিসেবে থাকা হয়, তখন স্টেইড। ঠিক আছে? স্টেইড বা স্টে। উই স্টেইড ইন এ ভেরি গুড হোটেল। আমরা একটা ভালো হোটেলে স্টে করেছিলাম। রিমেইন কখন? যখন কোনো কিছু ভাঙ্গার পরে অবশিষ্ট থাকে বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পরে অবশিষ্ট কিছু থাকে। টু লেফট আফটার ব্রোকেন অর ডেস্ট্রয়েড। ফিউ ম্যাঙ্গোস হ্যাভ রিমেইনড অন দ্য ট্রি। কিছু ম্যাঙ্গো ছিল। মানে কি? রিমেইন ছিল। ঠিক আছে? অন দ্য ট্রি। দেখেন, এখন এখানে কোনটা সঠিক বলেন? রাহনামা স্টেইড ওয়ান নাইট ইন গ্র্যান্ড সুলতান। রাহনামা রিমেইন ওয়ান নাইট ইন গ্র্যান্ড সুলতান। রাহনামা এক রাত হচ্ছে গ্র্যান্ড সুলতানে স্টে করেছিল নাকি রিমেইন করেছিল? অবশ্যই এটার সাথে মিলান না। এক কোন শর্ট সময়ের জন্য ভিজিটর বা গেস্ট হিসেবে থাকলে স্টেইড হয়, স্টেইড নট রিমেইন। ওকে, তাহলে কোনটা সঠিক হবে? এইটা। তারপর আসেন, হ্যাংড নাকি হাং, কোনটা হবে? The murderer was caught and hung. The murderer was caught and hanged. কোনটা সঠিক? হ্যাং নাকি হাংড? অবশ্যই অবশ্যই এইটা সঠিক। কারণ দ্য মার্ডারার ওয়াজ কোট এন্ড হ্যাংড। মার্ডারার কি হয়েছিল? ধরা পড়েছিল এবং কি হয়েছিল? ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাকে। যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন হ্যাং, অন্যথায় হাং ব্যবহৃত হবে। এখন হ্যাং আর হাং জিনিসটা একটু ক্লিয়ার হই। ভার্বের ফরমেশন চিন্তা করেন। এখানে হ্যাং পাস্ট ফরমেশন বা ভার্বের প্রেজেন্ট ফর্মে বা ভার্ব ওয়ানে দুটাই কিন্তু সেম, কিন্তু পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ঝামেলাটা হয়ে যায়। হ্যাং এখানে হচ্ছে হাং, এখানে হচ্ছে হ্যাংড, এখানে হচ্ছে হাং। ঠিক আছে? যখন আপনি মনে রাখবেন ফাঁসিতে ঝুলানো হলে হ্যাংড হবে, অন্যথায় সব ক্ষেত্রে হাং হবে। ওকে, এখন হচ্ছে খুবই সেনসিটিভ জিনিস, খেয়াল করেন। ওয়্যার পরিধান করা। পুট অনও আমরা পরিধান করা অর্থে ব্যবহার করি। পুট অনের অনেক অর্থ ভাই। এখন হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে পুট অন মানে মনে রাখবেন যে লাগানো, কোনো কিছু লাগাই। কি লাগাই, কেমনে লাগাই? এটা হচ্ছে ধরেন আমরা জুতা লাগাই অথবা মেকআপ লাগাই অথবা জুয়েলারি লাগাই। ঠিক আছে? এরকম কিছু লাগানো অর্থে আমরা পুট অন ব্যবহার করি। কিন্তু পুট অন দিয়ে আমরা ড্রেস পরাও অনেকে মনে করি, যেটা হচ্ছে প্রবলেম হয়ে যায়। তাহলে বলুন নিচের কোনটি সঠিক? সালমান খান অলওয়েজ ওয়্যারস ব্ল্যাক শুজ নাকি সালমান খান অলওয়েজ পুটস অন ব্ল্যাক শুজ? অবশ্যই পুটস অন ব্ল্যাক শুজ হবে। ওয়্যার হবে কিনা? ওয়্যার হবে কিনা? ওয়্যার হবে না। ওয়্যার গায়ে কিছু পরিধান করা, আর পুট অন হচ্ছে সিম্পল অ্যাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে পুট অন ব্যবহার করে থাকি। তাহলে কোনটা সঠিক? সালমান খান অলওয়েজ পুটস অন ব্ল্যাক শুজ। বুঝতে পারছেন?